ছিল, হয়তো আমরা যাইতাম, এখানে যারা আছেন দুই একজন, হয়তো বাড়িতে টিভি ছিল, হয়তো যুবক ভাইয়েরা যারা আছে মোবাইল ছিল। তো যাই হোক, গুনাহের জামানা, গুনাহের পরিবেশ, তারপরে আল্লাহ তাআলা আমাদেরকে এর থেকে হেফাজত করে একটা জান্নাতি বাগানে কবুল করছেন। এই জন্য আমরা দিল খুলে একবার মনের গভীর থেকে, অন্তর থেকে মহাব্বতের সাথে উঁচু কণ্ঠে কালিমাতুশ শুকর পড়ছি, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর একবার কি দরুদ পড়তে পারবো আমরা? খুশি মনে আওয়াজ দিয়া, স্পিড যতটুকু আছে দিতে পারবেন? আলহামদুলিল্লাহ। পড়ি সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়ছেন তো সবাই? আলহামদুলিল্লাহ। যারা যারা জোরে পড়ছেন তাদের একটা সুসংবাদ, সুখবর হলো এই অত্র এরিয়ার ভিতরে আমাদের যার আওয়াজ যত দূর পর্যন্ত চলে গেছে, এই এরিয়ার মাঝে যত মাখলুকাতের কানে গেছে আমাদের আওয়াজগুলি, এই মাখলুকগুলি কিয়ামতের ময়দানে আমার নাজাতের পক্ষে সাক্ষী দিবে। সুবহানাল্লাহ। তাহলে জোরে করে ক্ষতি আছে। আর যদি নির্বাচনের সময় হয়ে যায়, ধানের শীষ, নৌকা, এগুলো মিছিল ধরে হাততালিটা করে না, এই আওয়াজের কোনো দাম আছে? আওয়াজের দাম আছে? এই জবান কার বলেন? এই কথা বলার শক্তি, এই আওয়াজ, এই আল্লাহ তাআলা দান করছে। এই যে আমরা কথা বলি, একার আকার, হ্রস্বকার, ঋষিকার, যেগুলো উচ্চারণ অটো বের হচ্ছে মুখ দিয়ে, অসংখ্য ফেরেশতা আল্লাহ তাআলা নিযুক্ত করে রাখছেন। সুবহানাল্লাহ। আমি আপনি মনে করি আমি একাই হাত করি, বাজার করি, একাই সংসার করি, এই করি সেই করি। আমার এক একজন, আমার আপনার পিছে লক্ষাধিকের বেশি ফেরেশতা আল্লাহ তাআলা নিযুক্ত করে রাখছেন সুবহানাল্লাহ, আমাকে নিয়ন্ত্রণ করার জন্য। সুবহানাল্লাহ। কিন্তু আমি কি ওই মালিকের কৃতজ্ঞতা, শুকর আদায় করি? একবার ভাবি, আমি কারে সেজদা দেই না, আমি কারে সেজদা দেই না, একবার চিন্তা করি কারে সেজদা দেই না। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করেন। আমিন। আমরা কারে সেজদা দেই না একবার আমরা ভাবি না। এই যত কায়নাত দেখেন, যত কায়নাত সৃষ্টিকুল, এগুলো আমাদের খেদমতের জন্য বানাইছে। সুবহানাল্লাহ। আমি আপনি যত অকৃতজ্ঞই হই না কেন, আমার আপনার মাথার উপরে যে আসমান ঝুলায় রাখছেন, এটা আমার খেদমতের জন্য, আপনার খেদমতের জন্য। সুবহানাল্লাহ। এই সূর্য ততদিন পর্যন্ত আলো দিবে যতদিন আমি আপনি রবকে সেজদা দেব। সুবহানাল্লাহ। আমি যত ব্যস্তই থাকি, রবকে সেজদা না দিলে এই সূর্য আর উদিত হবে না। যতদিন আমি আল্লাহকে সেজদা দিব, আল্লাহ বলবো, ততদিন সূর্য সকালবেলা উঠবে, বিকালে অস্ত যাবে, না হলে কিয়ামত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ বললে ওরা থাকা পর্যন্ত আল্লাহ দুনিয়া ধ্বংস করবেন না। আমাকে আপনাকে এই সিস্টেমে কেন বানাইছেন একবার ভাবিনি। এই যে আমার চোখের সামনে অসংখ্য সৃষ্টি কুল দেখি, আমি পাহাড় দেখি, কত ভারী ভারী গাছপালা দেখি, এগুলিকে আল্লাহ তাআলা যেভাবে রাখছে ঠিক ওইভাবে কিয়ামত পর্যন্ত থাকতে বাধ্য তারা। কারণ আল্লাহ তাআলা বলছেন, লা শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কামারা ওয়ালা লাইলু সাবিকুন নাহার। যেদিন সূর্যকে বলেছি, আল্লাহ তাআলা বলছেন সূর্যকে এই দিক দিয়ে উঠবা, চাঁদকে আল্লাহ তাআলা যেদিন নির্দেশ দিয়েছেন এই দিক দিয়ে উঠবা, এক চুল এদিক সেদিক কিয়ামত পর্যন্ত করার কোনো ক্ষমতা নাই তাদের। সুবহানাল্লাহ। গাছকে আল্লাহ তাআলা বলছেন তুমি জমিনের ভিতরে সোজা হয়ে দাঁড়ায় থাকবা, বাঁকা হেলাধুলা করার কোনো শক্তি নাই, কোনো সিস্টেম নাই। পাহাড়কে আল্লাহ তাআলা বলছেন তুমি একদম সোজা হয়ে দাঁড়ায় থাকবা জমিনের উপরে, নড়াচড়া করা যাবে না। কত সৃষ্টি আল্লাহ তাআলা কোনো হাইওয়ান, জানোয়ার, শুয়া, কুকুর, শৃগা, যাই বলেন বিড়াল, এদেরকে সেজদার হুকুম দেন নাই, কারণ এরা সেজদা দেওয়ার উপযুক্ত না। শুধু মাত্র কেবলমাত্র একমাত্র মানুষকেই সেজদার হুকুম দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা শিয়াল, কুকুর, কুত্তা, বিলাইকে সেজদা দেওয়ার হুকুম দেয় নাই, তারা উপযুক্ত না। আরে কারে সেজদা দিবে? তিনি তো রব। সেজদা দিবে কারে? আল্লাহকে। আর আল্লাহকে সেজদা দেওয়ার উপযুক্ত মানুষ লাগে। উপযুক্ত কারা? আল্লাহ তাআলা বলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমার প্রতিনিধি হবে যারা, তারা আমাকে সেজদা দিবে। সুবহানাল্লাহ। আমরা হলো আমার রবের প্রতিনিধি। সুবহানাল্লাহ বলে। আমরা হলো আমাদের মাওলা সৃষ্টিকর্তার প্রতিনিধি হিসাবে দুনিয়াতে আসছে। আমাদের সম্মানের মুকুট পরায়া দুনিয়াতে আসছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া লাকাদ কাররামনা বানি আদম, বনি আদমকে সম্মানের মুকুট পরায়া তারপরে দুনিয়াতে আসছে। সুবহানাল্লাহ।
দামি মানুষ, আমাদের পায়ের নিচে নূরের ফেরেশতারা পর বিছাইতে থাকে। সুবহানাল্লাহ। আমরা যখন হাঁটি, আমরা যখন কোরআনের তেলাওয়াত করি, অবাক হবেন শুনলে, কিতাবের ভিতরে আসছে ফেরেশতারা আসমান থেকে লাইন ধরে তেলাওয়াতকারীর তেলাওয়াত শোনার জন্য। সুবহানাল্লাহ। জমিনে আসতে থাকে, এক পর্যায়ে তেলাওয়াতকারীর চতুর্দিক থেকে নাচতে থাকে। সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরাম বলেন শুধু তাই নয়, তেলাওয়াতকারী তেলাওয়াত করা শুরু করে দিয়েছে, আরম্ভ করছে, তেলাওয়াত করতেছে বিরাম। এক পর্যায়ে ফেরেশতা কি করে দিশেহারা হয়ে যায়। এরপরে তেলাওয়াতকারীর ঠোঁটের মধ্যে নূরের তৈরি ফেরেশতা চুমু খেয়ে নেয়। সুবহানাল্লাহ। চিন্তা করছেন, ফেরেশতা আমাদের খেদমতের জন্য বানাইছে। সুবহানাল্লাহ। একবারও আমার দাম আমি বুঝি না, একবারও আমাকে আমার পরিচয় জানার চেষ্টা করি না। আমি কে, আসলে আমি কে, আমার এত মর্যাদা, এত দাম, আমি মাছ খাবো, বিড়ালে কাটা খাবি, এই সিস্টেম কে চালু করছে? আমি গোশত খাবো, কুকুরে হাড় খাবি, আমি যে পোশাক পরবো, মানুষ বাদে যত কায়নাতের ভিতরে সৃষ্টিকুল আছে, মাখলুক আছে, এদের বাসস্থান, পোশাক আশাক, থাকা খাওয়া সব নিম্ন শ্রেণী। কথা বলেন ঠিক না? পক্ষান্তরে মানুষকে আল্লাহ তাআলা শুধু সম্মান দিয়েই পাঠান নাই, তার খাওয়াও উন্নত, টাকার জায়গাও উন্নত, পোশাকও উন্নত। এগুলা ভাবেন? হ্যাঁ, ভাবেন না। আপনারা বুঝাও কান্দেন, না বুঝাও কান্দেন, যে হুজুরটা ঠিক কিনা কয় ঠিক, ঠিক কিনা কয় ঠিক, যা কয় সব ঠিক। নিজেকে চেনেন, আমি আপনি অনেক দামি, আমি আপনি অনেক দামি। সাদ্দাত, নমরুদ আর ফেরাউন, হারুন, হামান, কামান, আরো যত আছে আর কি, সকলেই বড় দাপটের মানুষ ছিল। এ জমিন কাউকে রাখে নাই। বুঝাইছে কথা? এই জমিন কাউকে রাখে না, নিয়মের সিস্টেম। আপনি থাকতে চাইলে কি হবো? জমিন রাখবেন আপনাকে। আমি আপনি থাকতে চাইলে কি হবে? জমিন রাখবেন আপনাকে। তো আল্লাহ তাআলা আমাদেরকে বুঝদান করেন, সকলেই বলেন আমিন। একটু মাথাটা খাটান, ব্রেন কেন দান করলেন? পাগল কেন বানাইলেন না? রাস্তায় ঘোরাইতে পারতেন না? উলঙ্গ করে পাগলা বেউস, আমাকে কেন ভালো বানাইলেন? এর কি দাম নাই আপনার কাছে? নাই থাকলে সেজদা দেন না কেন? আপনার হাত কেন ভালো বানাইলেন? পা কেন ভালো বানাইলেন? নাক, চোখ, এগুলি বড় দামি জিনিস। এগুলি পার্টসগুলি আল্লাহ তাআলা দিয়ে সাজায়া বললেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমি মানুষ সবচেয়ে সুন্দর করে বানাইছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমি সবচেয়ে মানুষ সুন্দর করে বানাইছি। মুফাসসিরিনে কেরাম বলেন মানুষকে এত সুন্দর অবয়ব এরকম সিস্টেম করে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলা বানানোর উদ্দেশ্য এটাই, মানুষ যেন রবকে তার হুকুম পালন করতে গিয়ে সিজদা দিতে পারে, রুকু দিতে পারে। গাছ কোনোদিন বাঁকা হইতে পারবে না। আমাকে আল্লাহ হাত বানায় দিল, হাত যদি আমি এরকম করতে চাই, আরো যদি কতগুলি ভাঁজ করতে চাই, বাঁকা করতে চাই, অটো বাঁকা হয়ে যায়। কথা বলেন ঠিক না? ঠিক, অসুবিধা নাই। আমি যদি রুকুতে যাইতে চাই একদম সোজা, মানুষ যদি রুকুতে যাইতে চায় সোজা রুকুতে যাইতে পারি, কোনো সমস্যা হয় না। আবার যদি সিজদায় যাইতে চায়, গাছ চাইলে পারবো, পাহাড় চাইলে পারবো, আসমান জমি কত কিছু। আমাকে আল্লাহ এই সিস্টেমে কেন বানাইলেন? এই পাওটা কত বান যায় মুড়ায়া সিজদা দেওয়া লাগে। কথা বলেন ঠিক? এই সিস্টেম শুধুমাত্র কেবলমাত্র মানুষকে দান করছে, কারণ একটাই, তিনার রবকে সিজদা দিবে। আর সিজদা দেওয়া গুণাগুণ, বৈশিষ্ট্য, গুণাবলী এরকম হইতে হবে, দেনেওয়ালা। কথা বলেন ঠিক না? যে সিজদাকারী তাকে এই সিস্টেম হইতে হবে। রুকু যাইতে গেলে যেন যাইতে পারে, সিজদা দিতে চাইলে যেন সিজদা আয়েশে দিতে পারে। পা যদি ভাঁজ করতে চায়, কিবলার দিকে নখগুলি রাখতে চায়, তো অনায়াসে যেন করতে পারে। সুবহানাল্লাহ। যদি আল্লাহ তাআলা সোজা করে দিল হাত, আর বাঁকা হয় না, কেমনে ভাত খাবেন? পা সোজা হয়ে গেল, ভাঁজ হয় না। পারতেন না বানাইতে? হ্যাঁ, চোখ
সামনের দিকে তাকায় দেখে, এদিক ওদিক যাইতে পারে না, গাল ঘুরাইতে পারে না। মানে আল্লাহ তাআলা একদম সোজা স্টিল করে দিলে, একদম গাছের মতো। অসুবিধা হইতো না? গাছ কি মনে চায় না আমি 20 বছর জমির উপরে দাঁড়ায় রইছি, একটু এক হইতো, একটু এই কাঠ হই, আমার কোমর লেগে গেছে, বা এক সাইডে একভাবে থাকতে ভালো লাগে না। মানুষের যেভাবে মন চায়, শুয়া বইসা হাইটা চইলা যেভাবে খুশি আরাম পায়, আল্লাহ তাআলা তাকে ওইভাবে বানাইছে। সুবহানাল্লাহ। মানুষের যেভাবে ভালো হয় ওইভাবেই রব সৃষ্টি করছেন। সুবহানাল্লাহ। একটা কথা মিলে যায়, মুফাসসিরিন কেরাম বলেন, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন মাজমার ভিতরে আলোচনা করতেছিলেন। এক সাহাবী অন্য সাহাবীকে ডেকে বলে, নবী কি দেখছো নাকি? আমার দয়ার নবী, মায়ার নবীজির চেহারা মুবারকের ভিতরে কি তাকায়া তুমি ভালো করে দেখছো? বলে হ্যাঁ। বলে যখন নবীজিকে ডাইরেক্ট দেখি মনে হয় পৃথিবীর সব সৌন্দর্য পয়গম্বরের ভিতরে আল্লাহ তাআলা দিয়েছেন। সুবহানাল্লাহ। আর সাহাবী বলে না না, শুধু তাই না, নবীজির যদি কেউ আলাদা ভাবে চোখ দেখে মনে হবে পৃথিবীর সকল সৌন্দর্য পয়গম্বরের চোখের ভিতর দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আর এক সাহাবী ডেকে বলে না না, শুধু তাই নয়, কোন মানুষ যদি নবীজির ভুরুর দিকে তাকায় থাকে তাহলে মনে হবে পৃথিবীর সকল সৌন্দর্য পয়গম্বরের ভুরুর ভিতরে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। সাহাবী ডেকে বলে না না, নবীজির ঠোঁটের দিকে নাকের দিকে যদি কেউ তাকায় তাহলে মনে হবে পৃথিবীর সকল সৌন্দর্য নবীজির নাক আর ঠোঁটের মধ্যে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। ওই নবীজির যত সাইডে তাকাবা মনে হবে পৃথিবীর সকল সৌন্দর্য নবীর মধ্যে দিয়েছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। একভাবে তাকালে মনে হয় সকল সৌন্দর্য নবী। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তো এই পয়গম্বরের উম্মত হলো আমরা, এমন নবীর উম্মত হলো আমরা। আমাদের মর্যাদা, আমাদের দাম যদি আমরা ধরে না রাখতে পারি তাহলে নবীর সামনে যাব কিভাবে, হাউজে কাউসারের পানি খাবো কিভাবে? কথা বলেন ঠিক না? হাউজে কাউসারের পানি যে ব্যক্তি পান করবে 500 বছর পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ। 500 বছর। নবী আমার বলেন কিয়ামতের ময়দানে এমন পরিস্থিতি হবে, সকল নবীদেরকে রব্বুল আলামিন দুনিয়ার জমিনে ঘোষণা করে দিলেন, তোমাদেরকে একটা করে দোয়ার অনুমতি আর দরখাস্ত দেওয়া হলো। তোমাদেরকে বলা হলো তোমরা যদি একটা দোয়া করো, যে কোনো দোয়া করার সঙ্গে সঙ্গে আমি রব্বুল আলামিন কবুল করে নেব। সুবহানাল্লাহ। বলে আদম আলাইহিস সালাম থেকে নিয়া ঈসা নবী পর্যন্ত আল্লাহ তাআলা যত পয়গম্বর নবী ও রাসূল জমিনে পাঠাইলেন, প্রত্যেককে রব্বুল আলামিন একটা দোয়ার সুযোগ দিয়েছিলেন প্রত্যেক নবীকে। তোমরা দোয়া করতে দেরি, কবুল হতে দেরি হবে না। পক্ষান্তরে আমার আপনার দয়া নবী, মায়া নবী আমার একটা দোয়া তিনিও পাইলেন। দয়ার নবী আমার, মায়ার নবী আমার দোয়া দুনিয়াতে ব্যবহার না করে রেখে দিলেন। জিজ্ঞাসা করা হলো, ওগো আল্লাহ, ওগো আল্লাহর নবী, ওগো দয়ার নবী, মায়ার নবী, সকল নবী দুনিয়া জমিনে দোয়া পায়া দোয়া কবুল করে নিল, আপনাকেও তো আল্লাহ তাআলা একটা দোয়া দেওয়ার অনুমতি দিয়েছিলেন, দোয়া করার, আপনি কেন করলেন না? নবী আমার বলেন কিয়ামতের কঠিন মুসিবতের দিন বান্দা যখন মুসিবতে পড়বে, উম্মত যখন মুসিবতে পড়বে, ওই দিন আমার এই দোয়া ওই কিয়ামতের ময়দানে ব্যবহার করব। সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে উম্মতের জন্য দোয়া করেন নাই উম্মত আমার, ওই দিন বড় কঠিন দিন, ওই দিন ব্যবহার করতে হবে। দুনিয়ার জমিন মাত্র ক্ষণস্থায়ী জমিন, 60-70 বছরের দিন। নবী আমার জানেন এই দুনিয়ার জমিন ক্ষণস্থায়ী, আজ আছি কাল নাই। পয়গম্বর উম্মতকে বুঝাইলেন, এই যে সালাম ফিরাইলা, এই দিকে সালাম ফিরাইতে পারবা কিনা কোনো গ্যারান্টি নাই। সুবহানাল্লাহ। নবী আমার উম্মতের জন্য এত চিন্তা ফিকির করে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলেন। নবী আমার বললেন, খাবার যখন খাও উম্মত তুমি দস্তরখানা বিছায়া খাবার খাও। আমি যারা সহ আমরা এখানে যারা উপস্থিত দস্তরখানায় যারা খাবার খাই নাই, খাইলাম না, তার মানে আমি নবীর কথা মানি না, নবীকে মানি না। নবী আমার বাথরুমে ঢুকলেন বাম পা দিয়া, আমি ঢুকি না, আমি পরোয়াও করি না, খবর রাখি, তার মানে নবীকে আমি মানি না। ডান পা দিয়ে বাথরুম থেকে পয়গম্বর আমার বের হলেন,
আমি ওই নিয়ম আর সুন্নাত ফলো করি না, ওইটা আমি মানি না, মনেও করি না, তার মানে আমি নবীকে মানি না। নবী আমার বিসমিল্লাহ বলে খাবার খাইতেন, বিসমিল্লাহ বলে গেলে আরেকটা দোয়া আছে তিনি এটাও করতেন। সুবহানাল্লাহ। এই যে কাজগুলি, ঘুমাইতে যায় ডান কাতে ঘুমাইতেন, দোয়া পড়ে ঘুমাইতেন, ওঠার পরে দোয়া করতেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। পড়েন, কেউ পড়েন, বলেন আল্লাহ মৃত ছিলাম, মৃত একদম মানুষ যখন ঘুমায় যায় মরে যায় মানুষ, এই জীবিত হওয়ার পরে শুকরিয়া আদায়, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা, মৃত্যু থেকে যে আমি পুনরুজ্জীবিত হয়েছি বা আমি যে আবার ফিরছি, এই জন্য শুকর কার? আল্লাহ। এই জন্য এই দোয়াগুলি কি আমরা পড়ি? এই দোয়াগুলো আমরা কেউ পড়ি না। আমরা নবী ভালোবাসি, নবীর সুন্নাত মানি না। ওমান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা, ওমান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। নবীর ইতাআতের ভিতরে কল্যাণ আর সফলতা। সুবহানাল্লাহ। সফলতা কেবলমাত্র শুধুমাত্র নবীর সুন্নতের ভিতরে। কথা বলেন ঠিক না? এইগুলি যদি আমি না মানতে পারি আর যদি ভালোবাসার স্লোগান দিয়ে কবরে যাই, আমি নবীর প্রকৃত উম্মত হইতে পারবো না। আমি নবীর প্রকৃত উম্মত হইতে পারবো না। এইটাই গ্যারান্টি কথা, চ্যালেঞ্জ। আমি প্রকৃত উম্মত হইতে পারবো না, দাবিদার হইতে পারবো না যে আমি আপনি নবীর উম্মত। আমি আল্লাহ তাআলা আমাদেরকে সত্যিকারের নবীর উম্মত হিসেবে কবুল করেন। সকলেই বলেন আমিন। জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে যে অনুষ্ঠান, যে আয়োজন আমরা করছি সেটা হলো আকিকা। কথা বলেন ঠিক না? এই আকিকা নবীজি তার নাতি হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এদের আকিকা নবীজি নিজ হাতে করছেন। সুবহানাল্লাহ। নবীজি করছেন। সুবহানাল্লাহ। এটা বড় সুন্নাত। এই আকিকার ফজিলত আর এর সফলতার কল্যাণ হলো, যেই সন্তানের আকিকা করা হলো 7 দিনই করতে হবে। যদি বৃহস্পতিবার সন্তান জন্মগ্রহণ করে, তাহলে বলেন তো কবে আকিকা করতে হবে? বুধবারে। কবে করতে হবে? বুধবারে। কেউ যদি না পারে 14 দিন আছে, 21 দিন পর্যন্ত, এরকম একটা সীমারেখা আছে। তাহলে এই আকিকা করার বদৌলতে আল্লাহ তাআলা ওই সন্তান আল্লাহর কাছে বন্দুক নেন, মানে জিম্মাদারি আল্লাহ ওই সন্তানে নিয়ে নেন। যত বালা মুসিবত আল্লাহ হেফাজত করবেন। সুবহানাল্লাহ। সবাই দিলের কান দিয়ে কথাটা বুঝছেন, মানে শুনছেন? আকিকা করার ফজিলত, সফলতা হলো, যে ব্যক্তি যে সন্তানের আকিকা করছে ওই সন্তান আল্লাহর জিম্মায় চলে যায়। আল্লাহ তাআলা ওই সন্তানকে বন্দুক নেওয়ার মতো নেন, হেফাজতের দায়িত্ব আল্লাহ তাআলা। আপাত বিপদ বালা মুসিবত থেকে ওই সন্তানকে রব্বে কারীম হেফাজত করেন। তাহলে আকিকা বড় মানব জাতির জন্য, মানব মণ্ডলীর জন্য এই আকিকা অপরিহার্য, বড় কল্যাণকর। কথা বলেন ঠিক না? বেশি এরা করতেই হবে, মানে করতেই হবে বলতে আবার ফরজ হয়ে যাবে। যদি এভাবে বলি করতেই হবে, করাই লাগবো, তাহলে ফরজ হয়ে যাবে। বড় কঠিন শরীয়ত ইসলাম। বলে আকিকা করলে কি হবে? বলে লাভ, সন্তানের বালা মুসিবত কেটে যাবে, আল্লাহ তাআলা তাকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। এই যে সন্তানের হেফাজতের দায়িত্ব আল্লাহ তাআলা নিলেন, তার মানে আল্লাহ তাআলা এর পুরো জিন্দেগির হেফাজত করবেন। ঈমানের ব্যাপারে, সুস্থতার ব্যাপারে, তাকওয়া হেদায়েতের ব্যাপারে, বালা মুসিবত যা আছে আর কি। তবে আমরা এই মাহফিল থেকে এই আকিকার বিষয়ের মধ্যে
আরো কিছু কথা আমরা আজকে জেনে নেই, শিখে নেই। জীবনে আমরা কিছু শুনি, এভাবে শুনি যে আমরা জীবনে সকলেই একটা জিনিসই প্রাধান্য দেই আর বিশ্বাস করি আর মনে করি, সেটা হলো আমরা মনে করি সবচেয়ে বড় রিজিক হলো আমরা যে আহার করি, খাই, টাকা পয়সা, ধান চাল আরো যা আছে, এইগুলিকে আমরা সবচেয়ে বড় রিজিক মনে করি। কথা বলেন ঠিক না? আসলে এই যে খাওয়া দাওয়া, টাকা পয়সা, ভালো অবস্থা, আর্থিক অবস্থা, এটা রিজিক। এই রিজিকটা কিন্তু 5 নম্বরে। আল্লাহু আকবার বলে। এই রিজিক কত নম্বরে বলেন? 5 নম্বরে। সবচেয়ে বড় রিজিক হলো ঈমান নিয়ে জন্মগ্রহণ করা। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বরে সুস্থ হায়াতি জিন্দেগি। সুবহানাল্লাহ। তৃতীয় নম্বরে আল্লাহ তাআলা দিন, আল্লাহ তাআলার হুকুম আহকাম মেনে নবীর তরিকা মতে চলা, নবীর আদর্শ আখলাক। 5 নম্বরে নবীর আদর্শ আখলাক ধারণ করা, নবীর সুন্নতের উপরে আমল করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত যে দ্বীন, এই দ্বীনের উপরে অটল থাকা, এই অটল থাকার ব্যাপারে রব্বুল আলামিন কোরআনে হাকীমের ভিতরে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। রব্বুল আলামিন বলেন, যেই ব্যক্তি বলে আমার রব আল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কোনো উপাস্য নাই, কোনো মাবুদ নাই, এরকম কথা বলার পরে হাজারো বাধা আসার পরে দিন থেকে এক চুল সরে না, আল্লাহকে খুশি করার জন্য দ্বীনের উপরে অটল থাকে, দ্বীনের জন্য জীবন উৎসর্গ করতে থাকে, এই ব্যক্তি মৃত্যুর সময় সুসংবাদ আল্লাহর পক্ষ থেকে পাবে। রব্বুল আলামিন সুসংবাদ দিয়ে দেন, আল্লাহ তাখাফু, ওই ব্যক্তিকে সান্ত্বনা দেন ফেরেশতার মাধ্যমে, ইয়া বলো আমার বান্দারে আল্লাহ তাখাফু, নাই কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, কোনো চিন্তা করার তোমার কোনো প্রয়োজন নাই। কেন নাই? তোমায় ওই সময় তোমার মুসিবত, অভাব, অনটন, জেল ফাঁস, এরপরেও আমি রবকে ভুলো নাই, সেজদা দিয়েছো, আমি রবের উপরে আস্থা হারাও নাই, আমি রবকে তুমি বিশ্বাস করেছো, আমার উপরে ইয়াকিন রেখে তুমি চলেছো, আমি রব এই মুসিবতের সময় তোমারেও ভুলবো না। এই জন্যই ফেরেশতার মাধ্যমে রব্বুল আলামিন বলে দেন, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। বান্দা, তুমি অনেক মুসিবতে থাকার পরেও আমি রবকে তুমি ভুলো নাই। আজকে এই কঠিন মুসিবতের সময় আমি রব তোমাকে ছেড়ে যাব না। আল্লাহু আকবার বলেন। পক্ষান্তরে তুমি আমার পক্ষ থেকে সুসংবাদ শুনে নাও। সুসংবাদটি হলো আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। সুবহানাল্লাহ বলেন। আমি যদি আমার রবের হুকুম পালন করি, অভাবের মধ্যে, মুসিবতের মধ্যে, পেরেশানি থাকা অবস্থায় আল্লাহকে যদি আমি এক মুহূর্ত, এক সেকেন্ডের জন্য যদি আমার সৃষ্টিকর্তা আমার রবকে যদি আমি বাদ না দেই, না ভুলি, আল্লাহ তাআলা ওই কঠিন মুসিবত মৃত্যুর সময় আমার রব আমাকে ভুলে যাবে না। সুবহানাল্লাহ বলেন। ওই সময় ফেরেশতার মাধ্যমে রব্বুল আলামিন সান্ত্বনা দিবেন, বলবেন, আল্লাহ তাখাফু, বান্দারে এখন এই মুহূর্তে তোর চিন্তা করার দরকার নাই, পেরেশানি হওয়ার দরকার নাই, পক্ষান্তরে তুই কি কর, আমার জান্নাতের সুসংবাদ শুনে নে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বান্দাকে এই মুসিবতের সময় হেফাজত করবেন। আর এই মুসিবত কত ভয়ানক আপনারা শুনলে অবাক হবেন। মৃত্যুর 5 সেকেন্ড আগেও শয়তান তার দলবল নিয়ে ভারী আক্রমণ করে বেঈমান বানানোর জন্য, যে ঈমান হারা করে ওরে কবরে ঢুকায় দেন। নাউযুবিল্লাহ বলেন। এই মৃত্যুর মুহূর্তেও শয়তান আক্রমণ করে এই ব্যক্তিকে বেঈমান বানায়া কবরের ভিতরে ঢুকায় দিবে, কারণ শয়তানের মিশন সফল হবে। কথা বলেন ঠিক না? শয়তান দুনিয়াতে আসছে আদম জাতিকে জাহান্নামী করে দেওয়া, জাহান্নামের মধ্যে দেওয়া বা জাহান্নামের কয়েদি বানায়া দেওয়া, এটাই শয়তানের মিশন। আল্লাহ তাআলার সাথে চ্যালেঞ্জ করছে যে আদমকে আমি জান্নাতে ঢুকতে দেব না, আমি আদম জাতিকে জাহান্নামের কয়েদি বানায়া দেব।
আল্লাহ তাআলা বলেন, বান্দা যখন আমার কাছে রাত্র গভীর যায় নামাজের মধ্যে দাঁড়ায়া নামাজ আদায় করে আমার দরবারে দুইটি হাত আমার দেওয়া হাত দিয়ে আমাকে ডাক দিয়ে বলবে, রব্বুল আলামিন বুঝি নাই, ভুল করেছি আল্লাহ, তোমার দরজা ছাড়া তো আর কোনো দরজা নাই, তুমি ফিরাইয়া দিলে তোমার বান্দা কই দাঁড়াবে, কই যাবে, কার কাছে প্রার্থনা করবে, মেহেরবানি করে আমার জীবনের অপরাধগুলি মাফ করে দাও। আল্লাহ বলবে, বান্দার চোখের পানি নাকের ডগায় আসার আগে আমি রব্বুল আলামিন বান্দার জীবনের তামাম অপরাধগুলি মাফ করে দেই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বড় বান্দার জন্য এরকম টাকা থাকেন, শেষ রাতে আসমানে চলে আসে, আসার পরে ডাকতে থাকে, বান্দারে কার কি সমস্যা, আমি রবের কাছে চাস না, ও বান্দা কার মেয়ে বিয়ে দিয়ে উপযুক্ত হয়েছে, বিয়ে দিতে হবে, বিয়ে হয় না, আমার কাছে চাস না, কে ঋণগ্রস্ত, ঋণ পরিশোধ করতে পারছ না, বান্দা আমি রবের কাছে চাস না, বান্দা তোর অসুস্থ আমার কাছে তুলে ধরা, আমি রব্বুল আলামিন সুস্থতা দানকারী, সুস্থ করে দেব, কার অভাব বান্দা আমার দরবারে হাত বাড়ায় ডাক না, আমি রব্বুল আলামিন তোর জীবনের অভাব অনটন মুসিবত দূর করে দেনেওয়ালা আল্লাহ। কথা বলেন ঠিক না ঠিক? বলেন আল্লাহ 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 আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ, জবান খুলে উঠে বলছে, আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা বলেন, কার সন্তান নাই রে, সন্তান আমার কাছে যা। দুনিয়ার যদি কেউ সন্তান দেনেওয়ালা থাকতো তাহলে নিঃসন্তান কোনো মা জমিনে থাকতো না। কথা বলেন ঠিক না ঠিক? কার কি প্রয়োজন? একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমি রব, কেবল আমি রব্বুল আলামিন তোকে সন্তান দেব। দুঃখের বিষয় মুসলমান ঈমানদার বন্ধুরে আমার, অনেক মুসলমান আছে কন্যা সন্তান ভালোবাসে না, কন্যা সন্তান একের পর এক হইলেই বেজার হয়ে যায়। অনেকের ছেলে সন্তান হলে খুশি হয়, ছেলে সন্তান মুসিবতের কারণ হইতে পারে, মেয়ে সন্তান জান্নাতের কারণ হইতে পারে। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ তাআলা কাকে কি দিবেন তার সিদ্ধান্ত তোমার স্ত্রীর হাতের ভিতরে সন্তান তৈরি করার ক্ষমতা নাই, তোমার ভিতরে নয়, তোমার মা বাবা পরিবারের কারো হাতের মধ্যে এই ক্ষমতা আল্লাহ তাআলা দেয় নাই। কয়টা জিনিস আল্লাহ তাআলা নবীকে পর্যন্ত জানতে দেয় নাই। মুসলমান ঈমানদার দ্বীনের কান দিয়ে শোনো, আল্লাহর ইলম পার্সোনাল ইলম আছে, এইগুলি রব্বুল আলামিন নিজস্ব নিজের কাছে রেখেছেন। আল্লাহ তাআলা নবীকে পর্যন্ত জানতে দেন নাই। হযরতে ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহির ঘটনা, ইমাম মালিক মদিনায় শুয়ে কান্দে, তসবিহ পড়ে, মুরাকাবায় বসে কান্দে। মুসল্লিরা শাগিরদরা জিজ্ঞাসা করে, হুজুর আপনি কান্দেন কেন? এই জামানার সবচেয়ে বড় আলেম দ্বীন, সবচেয়ে বড় ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি। ইমাম মালিক বলেন, আমি যদি জানতে পারতাম মদিনায় থেকে মক্কা যাব 6 মাসের রাস্তা, 600 কিলোমিটার, এত দূরে যাব, আবার ফিরে আসে পয়গম্বরের রওজায় আমি থাকতে পারবো কিনা, জিয়ারতের সুযোগ হবে কিনা জানা নাই। আমি যদি জানতাম এই 6 মাস না 6 দিন না 1 সপ্তাহ না 1 মাস না 6 বছর পরে আমার মওত হবে, এই বিষয়টা যদি জানতে পারতাম
তাহলে আমি ইমাম মালিক হজ জিয়ারত করতে যাইতাম, কিন্তু আমি জানি না কোন দিন আজরাইল হাজির হয়ে যাবে। ইমাম মালিক বলেন, ও আমার শাগির্দ, দৌড়াও দৌড়াও, তাড়াতাড়ি গিয়া দৌড়াও করে যাও। বলে ইমাম রুমি রহমাতুল্লাহি আলাইহির কাছে যাও, রুমি রহমাতুল্লাহি আলাইহির কাছে যাও। কেন যাও? তাড়াতাড়ি যাও, স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য চলে যাও। কিসের ব্যাখ্যা? স্বপ্নের ব্যাখ্যা। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি পেরেশান। ওই যে আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না আল্লাহ তাআলা কি দিবেন, কি সন্তান দিবেন, মেয়ে দিবেন না ছেলে দিবেন, কে জানেন? আল্লাহ। আমি আপনি কেউ জানি না, আমি আপনি বানাইতেও পারবো না। কথা বলেন ঠিক না বেঠিক? পারবো না। তাহলে আমরা কি আর কোনোদিন বেজার হব? না। বেজার হব না। হব বেজার? যদি বেজার হয় আল্লাহর সিদ্ধান্তের উপরে বেজার হয়ে যাব, কুফরি গুনাহ হবে, ঈমান থাকবে না। কথা বলেন ঠিক না বেঠিক? ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি চিন্তা করেন, মদিনা থেকে যদি আমি মক্কায় চলে যাই তাহলে আবার ফিরে আসতে পারবো কিনা গ্যারান্টি নাই। আমি আমার পয়গম্বরের রওজা জিয়ারতের সুযোগ আর হয়তো পাবো না। এই জন্য ইমাম মালিক পেরেশান, চিন্তিত, ঘুমায় গেলেন। ঘুমানোর পরে নবীজিকে ইমাম মালিক স্বপ্নে দেখলেন। সুবহানাল্লাহ, চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। ইমাম মালিক স্বপ্নের ভিতরে পয়গম্বরকে দেখলেন। কত বড় সৌভাগ্য! কথা বলেন। আর ইমাম মালিক স্বপ্নের ভিতরে দেখলেন নবী আমার, দয়ার নবী আমার, মায়ার নবী আমার ইমাম মালিককে 5 আঙ্গুল উঠায় দেখাইলেন। সুবহানাল্লাহ। ইমাম মালিক 5 আঙ্গুল দেখার পরে তিনি চিন্তা করলেন, 5 ঘন্টা না 5 দিন না 5 বছর? বড় কঠিন না? ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি চিন্তিত হয়ে গেলেন, চিন্তায় পড়ে গেলেন। নবী আমার 5 আঙ্গুল দেখাইলেন স্বপ্নের ভিতরে, আমি এখন কি বুঝবো? 5 বছর না 5 ঘন্টা না 5 দিন, কি বুঝবো? ওই জামানাই রুমি রহমাতুল্লাহি আলাইহি স্বপ্নের ব্যাখ্যা করতেন। রুমি রহমাতুল্লাহি আলাইহির দরবারে শাগির্দকে পাঠায় দিলেন, তাড়াতাড়ি যাও, স্বপ্নের ব্যাখ্যা জানো। যদি 5 বছর হয় তাহলে আমি মক্কায় থেকে আবার ফিরে আসতে পারবো। কথা বলেন ঠিক না বেঠিক? আর যদি কম 5 দিন হয় তাহলে তো আমি মক্কা থেকে নবীর রওজায় আতহারে আর আসতে পারবো না। শাগির্দ দৌড় ইমাম রুমি রহমাতুল্লাহি আলাইহির দরবার পর্যন্ত চলে গেলেন। এক পর্যায়ে ইমাম রুমি রহমাতুল্লাহি আলাইহির দরবারে গিয়ে বললেন, হুজুর, একটা স্বপ্নের ব্যাখ্যা দিতে হবে, বলতে হবে। তিনি জিজ্ঞেস করলেন, স্বপ্ন দেখছে কি? ইনি আবার আর এক আল্লাহর ওলি, বিশাল জবরদস্ত আল্লাহর ওলি। দরুদ পড়ি, আল্লাহুম্মা محمد اللهم صل على مولانا محمد وعلى آله مولانا محمد। ইমাম রুমি রহমাতুল্লাহি আলাইহি বললেন, কে স্বপ্ন দেখতে পারে? কে দেখছে বলো? বলে না, বলা যাবে না, ইমামের নিষেধ। শাগির্দকে বসে বলো না। ইমাম রুমি রাহমাতুল্লাহি আলাইহি বলে, যে স্বপ্ন দেখছে তার পরিচয় না দিলে স্বপ্নের ব্যাখ্যা বলবো না। কি বিপদ না? কত দূরের রাস্তা রান করে চলে গেছে, বলতেছে স্বপ্ন কে দেখছে, তার কথা না বললে স্বপ্নের ব্যাখ্যা আমি বলবো না। বিপদ না? শাগির্দ চলে আসে। তো চলে আসার সময় ইমাম রুমি রাহমাতুল্লাহি আলাইহি বলছে যে আমার জানা মতে এই ধরনের স্বপ্ন এই জামানার ইমাম মালিক ছাড়া কেউ দেখতে পারবে না। সুবহানাল্লাহ। শাগির্দ দৌড় ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহির কাছে চলে আসছে, বলে কি খবর? বলে কোনো খবর নাই, স্বপ্নের ব্যাখ্যা বলতে চায় না। কেন? বলে আমাকে বলে কে স্বপ্ন দেখছে তার নাম বলো, তার পরিচয় বলো, তারপরে স্বপ্নের ব্যাখ্যা বলবো। বলে তুমি বলো নাই? বলে আপনি তো না করছেন।
আপনি তো না করছেন নাম বলতে। তবে শাকিরিদ বলে, হুজুর একটা আশ্চর্য কথা, সেটা হলো আমি যখন আপনার দরবারে আসার পথে ইমাম রুমি রহমাতুল্লাহ আলাইহি পিছন থেকে বলে, এই ধরনের স্বপ্ন ইমাম মালিক ছাড়া কেউ দেখতে পারে না। আল্লাহু আকবার। কয় তাহলে তো জেনেই গেছে, তাহলে আবার যাও। তাহলে জেনেই তো গেছে, আবার যাও। শাকিরিদ আবার চলে গেছে ইমাম রুমি রহমাতুল্লাহ আলাইহির দরবারে। ইমাম রুমি রহমাতুল্লাহ আলাইহি বললেন, ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি এই স্বপ্ন দেখছে? বলে, হ্যাঁ আপনি সঠিক বলছেন, ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি নবীকে স্বপ্নে দেখছেন। আপনি এখন ব্যাখ্যা বলেন। ইমাম রুমি রহমাতুল্লাহ আলাইহি বলে, শোনো, ইমাম মালিক কি বলো কোরআনের ওই আয়াতে কারিমা পড়তে, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআতি ওয়া ইউনাজ্জিলুল গায়থ ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। নিশ্চয় মায়ের গর্ভে কি দুনিয়া আর কেউ বলতে পারবে না রব্বে কারীম ছাড়া। আপনারা বলতে পারেন আলতা করার পরে ধরা পড়ে, মানুষ হওয়ার পরে তো ধরা পড়বেই, কিন্তু যখন মায়ের রেহেমের ভিতরে রব্বুল আলামিন দেই নাপাক পানি ঢুকায়া দিলেন, কুদরতি ভাবে প্রবেশ করছে, ওই পানির ভিতরে কি আছে রব্বুল আলামিন ছাড়া কেউ জানে না। শুধু তাই নয়, লক্ষ লক্ষ কোটি কোটি ওর ভিতরে আল্লাহ তাআলা জান রাখছেন, রূহ রাখছেন, যুদ্ধ জিহাদ করে মায়ের গর্ভে একটা দুইটা ঢোকে। কথা বলেন ঠিক না ঠিক? ডাক্তারি সায়েন্স কথা বলেন ঠিক না ঠিক? একটু বীর্যের ভিতরে এক ফোঁটা নাপাক পানির ভিতরে লক্ষ লক্ষ রূপ থাকে, লক্ষ লক্ষ মানুষ হওয়ার উপাদান থাকে, মানুষ সৃষ্টি হওয়ার। যুদ্ধ করে আমাদের জিহাদ যুদ্ধ ওই জায়গা থেকে শুরু। আল্লাহু আকবার। ওই জায়গা থেকে জিহাদ করে যুদ্ধ করে মায়ের গর্ভে ঢুকি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ইমাম মালিক বলেন, কোথায় বৃষ্টি হবে কেউ জানে না। ইমাম মালিক কি বলে দিও, এই পাঁচটা জিনিস যেন না জানতে চায়, নবী এটাই বুঝাইছে। সুবহানাল্লাহ। নবীর স্বপ্নের ব্যাখ্যা হল, ইমাম মালিক পৃথিবীর ভিতরে সবচেয়ে বড় ইমাম তুমি, অনেক ইলম অনেক জ্ঞান তোমার, তুমি ইমাম মালিক ঠিক আছো, কিন্তু নবী আমার পাশ আঙ্গুল উঠায়া সতর্ক করছেন, ইমাম মালিক রে, এই পাঁচটা জিনিস তুমি জানতে চাও না। এই পাঁচটা জিনিস হলো আল্লাহ তাআলার পার্সোনাল ইলম, জ্ঞান। আল্লাহু আকবার। কার কোন জায়গায় মৃত্যু হবে, কার কোন জায়গায় রুজি রিজেক কেউ বলতে পারবে না। কথা বলেন ঠিক না ঠিক? কার কোন জায়গায় কবর হবে কেউ বলতে পারবে না। এই ইমাম মালিক গিয়া বলে দিও, নবী আমার সতর্ক করে বলছেন, আমি নবী পর্যন্ত জানি না, আমি নবী পর্যন্ত জানি না, এই জন্য ইমাম মালিককে আমি সতর্ক করলাম, এই পাঁচটা বিষয় তুমি জানতে চাও না। এ হলো আল্লাহর পার্সোনাল ইলম, জ্ঞান। ইলম মানে জ্ঞান। আল্লাহু আকবার বলেন। যেই কথা বুঝাইতে চাই, মেয়ে সন্তান ছেলে সন্তান দেনেওয়ালা কে কথা বলেন, বানানেওয়ালা কে কথা বলেন, কে দেন কে বানান, কে চেহারা দেন, কে সৌন্দর্য দেন, কে কালা দেন, কে ফর্সা দেন, কে ভালো অবয়ব দিয়ে হাত পা সুন্দর করে সাজানো গোছানো করে সৃষ্টি করেন, সব আল্লাহ তাআলার সিদ্ধান্ত। আমি কোনদিন দরখাস্ত দেই না রব্বুল আলামিন, দুইটি চোখ দিবা দুইটাই ভালো দিও, কান দুইটা দিবা দুইটাই ভালো দিও, ও মালিক দুইটা হাত দিবা দুইটাই ভালো দিও, রব্বুল আলামিন দুইটা পা দিবা না, আমারে দুইটা পাই ভালো দিও। কোনদিন আমি আপনি দরখাস্ত দেই নাই, রব্বুল আলামিন বিনা দরখাস্তে এত সুন্দর করে আমারে বানায়া ছাড়লেন, ওই রবকে বুঝি একবারের জন্য সিজদা দিতে মনে চায় না। সিজদা দিবেন তো, নামাজ পড়বেন তো, আল্লাহ তাআলা শুকর আদায় করার একটা সিস্টেম, নতুন সিস্টেম হয়তো কখনো জানেন নাই, শোনেন নাই। আজকের থেকে নতুন একটা ইবাদত, নতুন একটা শুকর চালু করবেন, পারবেন তো? হাত উঠান। পারবেন তো? সবাই হাত নামান। নতুন একটা শুকরিয়া প্রকাশ করার সিস্টেম নতুন ভাবে বলে দিব।
সবাই করবেন, সবাই করতে হবে। নতুন খুশির সিস্টেমের শুকর আদায় করবেন কিভাবে? খবর আসছে, ও বন্ধু, তোমার তোমার অমুক কাজটা ফয়সালা হয়েছে, বা তোমার সুন্দর নাতি হয়েছে, বা বেবি বললো স্বামী আমার আমার নিয়ে ঘরে একটা ফুটফুটে বাচ্চা ছেলে সন্তান জন্মগ্রহণ করছে। খুশি সংবাদ কিনা? কথা বলেন। সঙ্গে সঙ্গে নানা আল্লাহর শুকর আদায় করার জন্য সেজদায় পড়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। পারবেন তো? দাঁড়ান, মানুষ সংবাদ শুনছে, আরে ভাই তোমার ধান খেতে গিয়ে দেখি তোমার ধানে ক্ষেতের ভিতরে বড় ভালো ধান হয়েছে, ফসল তোমার বড় ভালো হয়েছে, খুশি না? সঙ্গে সঙ্গে তুমি মাটির মধ্যে দাঁড়ানো অবস্থায় সেজদায় পড়ে যাবা, রবকে দাঁড়ায় দিবা আমি তোমার উপরে খুশি। পারবেন কেটা কেটা? হাত আমার উঁচা করে দেখা। আমাদের আজকের থেকে আল্লাহ তাআলা কৃতজ্ঞতা আদায় মুখে করব না, শুধু আলহামদুলিল্লাহ বলে শেষ দিব না। সত্যিকারে যদি আমি ওই রবের সৃষ্টি হই, ওই রবের গোলাম হই, তাহলে সত্যিকারের পেয়ারা মাহবুব গোলাম যদি হতে পারি। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা যেন আমাকে ছেড়ে মৃত্যুর সময় যেন ফিরিস্তার মাধ্যমে যেন বলে দেয়, আল্লাহ তাকাফু ওয়ালা তাহজানু, ও বান্দা তোর ভয় নাই, চিন্তা নাই, কত মুসিবতের ভিতরে তো নিয়েছিলি বান্দা, এত বিপদে থাকার পরে আমি রবকে এক সেকেন্ডের জন্য ভুলস নাই। আমি রব বলে এই কঠিন মুসিবতের সময় তোরে ভুলে যাব, এটা কখনো হতে পারে না। তো যাই হোক মুসলমান ঈমানদার আল্লাহর বান্দি, আল্লাহর বান্দা যায় আল্লাহ তাআলা দেখ না কেন সুন্দর নাম রাখা, আকিকা করা, ভালো শিক্ষায় শিক্ষিত করা, ভালো উপদেশ দেওয়া, হারাম হালাল ছোট্টবেলা থেকে শেখানো, বুঝানো, দেখানো। পারবেন তো ইনশাআল্লাহ? নবী আমার হযরতে হাসান হোসাইনকে শিখাইছেন এই খাবারটা মুখের থেকে বের করো, বলে কেন? বলে এটা সাদগার খাবার, এই খাবার আমাদের জন্য জায়েজ নাই। আল্লাহু আকবার বলে। আমাদের সন্তানদের যদি শিশুকাল থেকে হারাম বুঝায়, যদি হালাল বুঝায়, বাম ডান বুঝায়, আমি যদি আপনি যদি সন্তানদেরকে সুশিক্ষিত করি, রব্বুল আলামিন আমার জন্য সাদগায়ে জারিয়া হিসাবে সন্তান দুনিয়াতে রাখবেন, কবরে যাওয়ার পরে সন্তানের মাধ্যমে কবরে শুয়ে শুয়ে সব পাবো। এই জন্যই আমরা যারা জানতে ভুল করেছি, সারা জীবন জেনেছি সবচেয়ে রিজিক হলো খাবার জিনিস হলো উত্তম রিজিক। না না, পৃথিবীর বুকে সবচেয়ে উত্তম রিজিক হলো নেক সন্তান রেখে যাওয়া। আল্লাহু আকবার বলে। সবচেয়ে বড় উত্তম রিজিক হলো নেক স্ত্রী পাওয়া, সবচেয়ে বড় নেক রিজিক হলো ঈমানদার হওয়া, ঈমানি পরিবেশে থাকা। আজকের থেকে শিখলাম আমাদের জীবনে সবচেয়ে বড় রিজিক হবে আমাদের যাদের সন্তান আছে, নেক সন্তান যেন হয়, দুনিয়াতে নেক সন্তান যেন রেখে যেতে পারি, এটাই হবে আমার জমিনের সবচেয়ে বড় রিজিক। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই না, মুফাসসিরিন কেরাম ঘটনা লিখছেন কিতাবের ভিতরে, আপনারা শুনলে অবাক হবেন। এক বান্দা তার কন্যা সন্তান হইতে হইতে 6টা কন্যা সন্তান হয়েছে। কয়টা? কথা বলেন। 6টি কন্যা সন্তান হওয়ার পরে স্ত্রীকে বলে দিল, বিবিরে এইবার যদি তোর কন্যা সন্তান হয় তোরে আমি তালাক দিব। বিবি সব স্বামীর সাথে তর্কে না জড়ায়া, বড় করুণ কাহিনী। বিবি আমল পরহেজগার নেককারিনী মুসলমান ঈমানদার স্বামীর সাথে তর্কে না জড়ায়া, ঝগড়া না করে জায়নামাজ বিছায়া দিয়া রব্বে কারীমের সান্নিধ্য পাওয়ার জন্য দাঁড়ায় যায় কান্দে। ও মালিক, তুমি জানো আমিও জানি সন্তান কেউ বানাইতে পারে না তুমি ছাড়া। ও মালিক, আমার তো এখানে কোনো হাত নাই, আমার জীবনে বিবাহ একটা, আমি আর দ্বিতীয় কোনো বিবাহ বা বিচ্ছেদ আমার হবে এটা আমি আশা করি না তোমার কাছে। রব্বুল আলামিন মেহেরবান, তুমি বান্দার জন্য করুণাময়, তুমি বান্দার জন্য রহমান, তুমি রহিম। ও মালিক, আমার স্বামী আমাকে ডিক্লার দিছে, অনলিং দিছে, আমার যদি আরো যদি মেয়ে সন্তান হয় তালাক দিবে। ও মালিক মেহেরবান, তুমি আমার উপরে দয়া করো, আমার স্বামীকে হেদায়েত দান করো। আল্লাহু আকবার। এই জামানা হইলে
কি হইতো কম তো? স্বামীর সাথে ঝগড়া, কি হইতো? স্বামীর সাথে ঝগড়া করতো, স্বামীর সাথে তর্কে না জড়ায় যায় না, আমাদের ভিতর দাঁড়ায় কারে কয় আল্লাহ দেখতে পায় রব্বুল আলামিন, বান্দার জন্য তুমি করুণাময়, তুমি তো রহমান, তুমি রহিম। ও মালিক, আমার স্বামীকে হেদায়েত দান করো। লম্বা কথা সংক্ষেপ করব, গভীর রাত হয়ে গেছে। আল্লাহর বান্দি যায় না আমাদের দীর্ঘদিন কান্দে, বাচ্চা যখন হবে হবে, সময় যখন কাছায় আস, সময় অল্প, এমন সময় অন্ধকার কুঠুরির ভিতরে স্বামী শুয়ে, স্বামী স্বপ্নের ভিতরে চলে গেছে। স্বামীর স্বপ্নে দেখে কিয়ামত হয়ে গেছে, দুনিয়া ধ্বংস হয়ে গেছে, কিয়ামত সংঘটিত হয়ে গেছে। কিয়ামতের ময়দান উলঙ্গ হয়ে মানুষ দৌড়া, তামার জমিন সূর্য মাথার উপরে, ঘামের সাগর কারু কোমর পর্যন্ত, হাঁটু পর্যন্ত, গলা পর্যন্ত, জিহ্বা বের হয়ে গেছে। মানুষ চিল্লাইতেছে ইয়া নাফসি ইয়া নাফসি। বড় কঠিন পরিস্থিতি না, কথা বলেন, বড় কঠিন পরিস্থিতি কিয়ামতের ময়দানে। বড় অস্থির হয়ে গেছে, ঘামায় গেছে, স্বপ্নের ভিতরে অস্থির, দৌড়াইতেছে, কোনো কুল কেনারা পায় না, কোনো জায়গা পায় না, ছায়া নাই, কোনো আশ্রয় নাই, আরামের জায়গা নাই, কোনো জায়গায় পানি নাই, পিপাসায় কাতর, কোনো ভালো পরিস্থিতি না, কোন জায়গায় দাঁড়াবে কোনো ব্যবস্থা নাই। এমন পরিস্থিতি, এমন কঠিন অবস্থা, কিয়ামত তো বোঝে নেই, কিয়ামতের ময়দান, এক কথায় কিয়ামতের ময়দান। বান্দা অস্থির পাগলের মতো বেহুশ হয়ে দৌড়াইতেছে। এক পর্যায়ে ফেরেশতা ধরে ফেলেছে, এই কই যাও? ফেরেশতা দেখে বলে ওরে শিকুল লাগা, মাথার মধ্যে লাগা, কোমরে তো লাগাবি, গলায় লাগা, হাতে লাগা, পায়ে লাগা, জাহান্নামের দিকে লাগায় জাহান্নামের দিকে নিয়ে যা। পরে নিয়ে যা, জাহান্নামের দিকে টেনে হেঁচড়ে নিয়ে যা। ঘুমের ঘরের মধ্যে দেখতেছে জাহান্নামের ভিতরে ফেরেশতারা আমারে টানে, জাহান্নামের ভিতরে দাও দাও করে আগুন জ্বলে। জাহান্নামীদেরকে দুনিয়ার আগুনের মধ্যে যদি রাখা হয়, দুনিয়ার আগুনের ভিতরে দেওয়ার পরে জাহান্নামীরা দুনিয়ার আগুনে আসার পরে ঘুমায় যাবে। কত কঠিন মারাত্মক জাহান্নামের আগুন! এই আগুন এত ভয়ানক, কালো আগুন, নিজের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দেখার কোনো সুযোগ নাই, এত ভয়ঙ্কর আগুন। এই আগুন দাও দাও করে জ্বলে, জাহান্নামের ভয়ে জিবরাইলের মতো ফেরেশতা লাফ দিয়া পড়ছে জাহান্নামের ভয়ে, বলে আল্লাহ আমারে বাঁচাও। জিবরাইল কত বড় ফেরেশতা জানেন? জিবরাইলের 600 ডানা আল্লাহ তাআলা দান করি, একটা ডানা যদি পিছায়া দেয় তামাম দুনিয়া অন্ধকার হয়ে যাবে। আল্লাহু আকবার। এই জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত 500 বছরের রাস্তা। কত বছর বলেন? 500 বছরের রাস্তা। কোন মানুষ যদি বিজ্ঞান বা কোন মানুষ যদি আবিষ্কার করে প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল যদি দ্রুত বেগে কোন যানবাহন যায়, এরকম গেলে 500 বছর লাগবে। আল্লাহু আকবার। কত দূরে, কত দূরে! এই ফেরেশতা জিবরাইল হযরতে ইউসুফ নবীকে যেই দিন তার ভাইরা উলঙ্গ করে কূপের ভিতরে নিক্ষেপ করেছিল, ওই আসমান থেকে হযরতে জিবরিল আলাইহিস সালাম এসে পানিতে পড়ার আগে হযরতে ইউসুফ নবীকে ধরেছিল। আল্লাহু আকবার। কত দাপটের ফেরেশতা, কত বড় ফেরেশতা, বিশাল ফেরেশতা। জাহান্নামের ভয়ে লাফ দিয়া বলে আল্লাহ আমারে বাঁচাও, আমারে বাঁচাও। জিবরাইলের মতো ফেরেশতা যখন ভয় পেয়ে চিৎকার করবে, এই কথাটা মুফাসসিরিন কেরাম কিতাবের ভিতরে উল্লেখ করছে। ফেরেশতা জিবরাইল ঘাবড়ে যাবে, আল্লাহর কাছে প্রার্থনা করবে, পানাহ চাবে, পলায়ন করবে। বুঝেন জাহান্নামের অবস্থা, ভয়াবহ অবস্থা। এই জাহান্নামের দিকে লোকটারে নিয়ে যায়, স্বপ্নের ভিতরে নিয়ে যায়, দাও দাও করে আগুন। ফেরেশতা নিয়ে যাইতে যাইতে জাহান্নামের গেটের কাছে নিয়ে গেছে। জাহান্নামের গেট যখন খুলছে, বান্দা, আল্লাহর বান্দা তাকায়া দেখে জাহান্নামের গেটের দরজার মাঝে তার ওই যে 6 কন্যা, বড় কন্যা গেটের ভিতরে এরকম 2 হাত প্রসারিত করে দাঁড়ায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বিয়ে ডাকতে বলেন, এই ফেরেশতা, আমার বাবারে কই নিয়ে যাও, আমার বাবারে কই নিয়ে যাও। মেয়ে কান্দে, বাবাও কান্দে। আমার বাবা বড় কষ্ট করে মানুষ করেছে, বাবা আমার কত রাত্র ঘুমায় নাই,
ঈদের দিন আসলে আমাদের নতুন পোশাক দিত। বাবা আমার নতুন পোশাক নেয় নাই, ভালো বাজার করলে বাবা বাসার ভিতরে খায় নাই, মাও খায় নাই। বাবা আমার অনেক দিন দীর্ঘদিন বড় পরিশ্রম করে আমাদের লালন পালন করে দিয়ে দিয়েছে, বড় মানুষ করে কষ্ট করে আমাদের বড় করেছে। ফিরিস্তা আমার জাহান্নামে দিতে হবে, আমার বাবারে এই গেট দিয়ে জাহান্নামের ভিতরে নিয়ে যাইতে দেব না। ফেরেশতা পারে না, চিল্লা চিল্লি কান্দে, আল্লাহর বান্দি আমার বাবারে আমি জাহান্নামের আগুনে পড়তে দেব না। আমার বাবারে যদি দিতে চাও আমারে ওর সঙ্গে নিয়ে জাহান্নামে যাও। আল্লাহর বান্দি দাঁড়ায় গেছে, দরজা ছাড়ে না, গেট ছাড়ে না। ফেরেশতা নিরুপায় হয়া জাহান্নামের দ্বিতীয় দরজায় চলে যায়। দ্বিতীয় দরজায় যাওয়ার পরে গেট যখন খোলা হলো, ওই লোকের আল্লাহর বান্দার ৬টি মিয়ার দ্বিতীয় মিয়া ওই যে ওইভাবে জাহান্নামের গেটের ভিতরে ২ হাত প্রসারিত করে দিয়ে দাঁড়ায় বলে, কই যাও রে? আমার বাবাকে জাহান্নামের ভিতরে নিয়ে যাবা? বড় কষ্ট করে আমাদের আদর করে যত্ন করে ভালোবাসা দিয়ে মানুষ করেছে, আমি জাহান্নামে যাব, আমার সামনে দিয়ে আমার বাবারে জাহান্নামের ভিতরে নিয়ে যাইতে দেব না। মেয়েও কান্দে, বাবাও কান্দে, মেয়েও কান্দে, বাবাও কান্দে। ফেরেশতা নিরুপায় হয়ে দৌড় আবার তৃতীয় জাহান্নামের দরজায় চলে যায়। যাওয়ার পরে দেখে ৩ নম্বর মিয়া হাত প্রসারিত করে ধরে, এ ফেরেশতা ওই যাস রে, আমার বাবা বড় কষ্ট করে আমাদের মানুষ করেছে, আজকে আমার বাবা আমার সামনে দিয়ে জাহান্নামে যাবে, হতে পারে না। আমি যাব, আমি যাব, আমি যাব রে। আমি সন্তান থাকার পরে আমার বাবা এক চুল পরিমাণ জাহান্নামের আগুন লাগতে দেব না। মেয়েও কান্দে, বাবাও কান্দে। ফেরেশতা নিরুপায় আর জাহান্নামের গেটে ঢুকতে পারে না। চতুর্থ দরজায় চলে যায়। যাওয়ার পরে দেখে চতুর্থ দরজায় চতুর্থ মিয়া দাঁড়ায় রয়েছে। কই যাচ্ছে? জাহান্নামে আমার বাবারে নিতে দেব না। আপনারা এখন মিলান তো দেখি, বলেন তো দেখি বাবারে মেয়েরা কেমন ভালোবাসে বলেন? সবচেয়ে বেশি ভালোবাসে মেয়ে বাবারে, কথা বলেন ঠিক না বেঠে? জাহান্নামের চতুর্থ দরজায় দাঁড়ায় ডাক দেয়া বলে, বাবাকে নিয়ে যাইতে দেব না। আমি থাকতে আমার বাবার এক চুল জাহান্নামের আগুন ধরতে দেব না। আমি থাকতে আমি পুরের জোরে ধ্বংস হয়ে যাব, আমার বাবার শরীরে আগুন লাগতে দেব না। মুসলমান ইমানদার বন্ধুরে ভালো করে বোঝার চেষ্টা করেন, মাহফিলের ভিতরে দ্বীনের কান্দে শোনেন, আদব রক্ষা করেন। আল্লাহর নবীর এর জান্নাতি বাগান। ও মুসলমান ইমানদার, পঞ্চম জাহান্নামের গেটের মধ্যে যখন নেওয়ার পরে নিয়ে দাঁড়ায় গেছে পঞ্চম মিয়া, বলে না রে ফেরেশতা, আমার বাবারে আমরা কেউ জাহান্নামের ভিতরে যাইতে দেব না। না না, ফেরেশতার সাথে পাগলামি শুরু করে দিস। মেয়েও কান্দে, বাবাও কান্দে, বাবাও কান্দে, মেয়েও কান্দে। ফেরেশতা পারে না, এক পর্যায়ে ষষ্ঠ দরজায় জাহান্নামের ষষ্ঠ দরজায় চলে গেল। যাওয়ার পরে মেয়ে ২ হাত প্রসারিত করে ফেরেশতা বলে, কই যাও? আমার বাবারে নিয়ে যাইতে দেব না। কই যাও? আমার বাবা বড় কষ্ট করে খেয়ে না খেয়ে পরিশ্রম করে রোদে পড়ে বৃষ্টিতে ভেজে আমার বাবা দিনের পর দিন রাতের পর রাত পরিশ্রম করে আমাদের কষ্ট করে লালন পালন করে ভালোবাসা দিয়েছে রে। আমরা জোরে পড়ে বর্ষা হব, আমরা ধ্বংস হব। আমার বাবার শরীরে জাহান্নামের একটা আগুনের স্পর্শ লাগতে দেব না রে। আমরা জীবিত থাকা অবস্থা গেট ছাড়বো না। জাহান্নামের গেটের ভিতরে দাঁড়ায় কান্দে, বাবাও কান্দে। এরকম করতে করতে আল্লাহর বান্দার ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠে দেখে কিতাবের ভিতরে লেখছে, ওই আল্লাহর বান্দার চোখ দিয়ে ঘুম ভাঙার পরে পানি বের হয়, গড়া গড়া দর দর করে গড়া গড়া পানি পড়ে। ঘুমের ঘরে পানি চোখে নিয়া কান্দা থামে না। কানতে কানতে ঘুম থেকে উঠে দেখে অন্ধকার, অন্ধকার ঘাবড়ে গেছে, ভয় পেয়ে গেছে, আরো বিশাল ভয়। অন্ধকার, বাতি নাই, লাইট নাই। তাকায় খুইদা হাত দিয়া দেখে বিবির বিছানায় নাই। আরো ভয়, আরো ভয়। বিবির খোঁজার জন্য বিবির তালাশে আবার দৌড়ায়, ছোটাছুটি করে। এক পর্যায়ে কোন জায়গায় যায় দেখে গুনগুন গুনগুন করে আওয়াজ আসে, মৃদু আওয়াজ, ছোট ছোট আওয়াজ আসে। কই থেকে রে আওয়াজ আসে? কই থেকে আওয়াজ আসে? লাইট নাই, বাতি নেই।
এক পর্যায়ে বুঝতে পারলো তার বিবির কণ্ঠ। আল্লাহু আকবার। বিবি যাই নামাজের মধ্যে দাঁড়ায় দুই হাত রব্বে কারীমের দরবারে প্রসারিত করে দিয়ে কান্দে আর ডাক দিয়ে চিল্লায়, ও মালিক, আমার দোষ নাই রে মালিক, আমার স্বামী আমারে তালাক দিব যদি আমার কন্যা সন্তান। ও মালিক, আমি চাই না আমার বিচ্ছেদ হয়ে যাক। বিবিও কান্দে, স্বামীও কান্দে। স্বামী কান্দে, চিল্লায় চিল্লায় কান্দে, দুই হাত জড়ায় বলে, বিবি জীবনের মতো ক্ষমা করে দে, ভুল হয়ে গেছে বুঝি নাই, ভুল হয়ে গেছে বুঝি নাই, ক্ষমা করে দে, মেহেরবানি করে ক্ষমা করে দে, আমার বোঝার বাকি না। যদি আর একটা কন্যা সন্তানের পরে হয়, জাহান্নামের দরজা তো 7টি রে দিবি। যদি আর একটা কন্যা সন্তান হয়, জাহান্নামের 7ম দরজায় আমার জন্য 2 হাত প্রসারিত করে দিয়ে ডাক দেব, এ ফেরেশতা, কই নিয়ে যাস? আমার বাবারে নিয়ে যাইতে দেব না রে ফেরেশতা। এ ফেরেশতা, আমারে আগে জাহান্নামে নে, এরপরে আমার বাবারে নে। ও বিবি, তোরে যা কষ্ট দিয়েছি, যা কথা বলেছি, আমি অপরাধ করেছি, মেহেরবানি করে মাফ করে দে। আমি আমার রবের কাছে, আমার মালিকের কাছে আমি তোর সাথে নিয়ে প্রার্থনা করতে চাই। ও মালিক, তুমি আমারে আর একটা কন্যা সন্তান দান করো। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করে, সকলে বলেন আমিন। আমি অসুস্থ, আসলে আমি খুব কষ্ট হয়েছে কথা বলতে, তারপরে যে আমার গলা এরকম না, গলার এই ভয়েস নষ্ট হয়ে গেছে। যাই হোক, যাই কথা বলছি, আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করা তৌফিক দান করে, সকলে বলেন আমিন। আমরা যারা এখানে বসছি, আল্লাহ তাআলা আমাদের এই সময়, এই বসা আমাদের সকলের নাজাতের জারিয়া হিসাবে কবুল করে, সকলে বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলের এই বসা যে সময় এখানে আমরা ব্যয় করছি, অতিবাহিত করছি, এই সময় যেন কাল কঠিন কিয়ামতের ময়দানে মিজানের পাল্লায় ওজন দেয়, সকলে বলেন আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।